শীতে ঠকঠক করে কাঁপতে কাঁপতেও চলে রান্নার বাহারি আয়োজন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমার রান্নার আয়োজনে থাকছে কবুতরের মাংস আর বুটের ডালের খিচুড়ি। প্রথমেই প্যানে ৪ টেবিল চামচ তেল এবং তেজপাতা, দারুচিনি ও এলাচ দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপরেই কেটে রাখা পেঁয়াজ ও মরিচ দিয়ে দিব। শীতকালে সবাই হাঁসের মাংস খেতে পছন্দ করে, তবে কবুতরের মাংস শীতকালে কম ভালো লাগে না। আজকে আমি মাঝারি সাইজের ২টা বড় কবুতর নিয়ে নিয়েছি রান্না করার জন্য। কবুতরগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ, মরিচ এগুলো ভেজে নিচ্ছি আর দিয়ে দিব এর সাথে প্রয়োজনীয় মশলা। মশলার মধ্যে দিচ্ছি ১ চা চামচ লবণ, ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া এবং জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি সেটাও আমি ১ চামচ দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর বাটা মশলার মধ্যে দিচ্ছি ১.৫ চা চামচ আদা বাটা ও ১ চা চামচ রসুন বাটা। সব মশলাগুলো অ্যাড করে মিডিয়াম আঁচে আমি হালকা পানি দিয়ে মশলাটা ২ বার কষিয়ে নিব। মশলা কষানোর ওপর তরকারির স্বাদ অনেকাংশে নির্ভর করে। অনেকেই মনে করেন অনেক বেশি মশলা দিলে বা তেল দিলে স্বাদ হয় তরকারি, কিন্তু এটা খুবই ভুল কথা। প্রত্যেকটা তরকারিতে পরিমাণ মতো সব কিছু যদি দেন তাহলেই তরকারিটা স্বাদ হবে। তরকারিতে কোনো একটি মশলা যদি বেশি হয়ে যায় তাহলেই কিন্তু তরকারির স্বাদ একদম নষ্ট হয়ে যায়। যে কোনো রান্নায় আমি তাই চেষ্টা করি প্রত্যেকটা মশলা যেন সঠিক পরিমাণে আমি মেজার করে দিতে পারি। আমি ৫ মিনিটের মতন এই মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর এখন আমার ধুয়ে ও কেটে রাখা যে কবুতরের গোশতগুলো আছে সেগুলো এই মশলার সাথে অ্যাড করে দিয়ে আবার কিছুক্ষণ ভুনে নেব। কবুতর রান্নার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি এর সাথে ধুয়ে রাখা কবুতরটা অ্যাড করছি এবং এরপর আবার ভালোভাবে একটু কষিয়ে নিব গোশতের যে পানিটা আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। কবুতরের গোশত সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই কষাতে কষাতেই দেখা যায় প্রায় অর্ধেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আর আজকের এই কবুতরের মাংসের সাথে আমি আলু ব্যবহার করব, তাই কেটে ধুয়ে রেখেছি অনেকখানি আলু এবং সেই আলুটা আমি এই গোশতটা কষানো হলেই এইটার সাথে অ্যাড করে দিব। যে কোনো গোশত রান্না করলে আমার গোশতের চেয়ে গোশতের সাথে যে আলুটা থাকে সেই আলুটা দিয়ে ভাত মেখে খেতে বেশি ভালো লাগে। তাই যে কোনো গোশত রান্নায় আমি সাধারণত আলুটা অ্যাড করার চেষ্টা করি। কবুতরের গোশত রান্নায় আলুটা অ্যাড করে দেওয়ার পর আবার ১০ মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর অন্যদিকে আমি বুটের ডালের খিচুড়ি রান্না করব, তাই অন্য প্রস্তুতিগুলোও তৈরি করে নিচ্ছি। আমার হেসেলে মুগ ডাল এবং মসুর ডালের খিচুড়ি বেশি রান্না হয়, বুটের ডালের খিচুড়ি খুব একটা রান্না হয় না। অনেক ছোটোবেলায় মাকে দেখতাম যেদিন খুব বেশি তাড়া পড়তো সকালবেলায় তাড়াহুড়া করে বুটের ডাল আর চাল ডাল দিয়ে প্রেশার কুকারে ১ সিটি দিয়ে খিচুড়ি রান্না করে ফেলতেন। আজকে হঠাৎ মায়ের ওই রান্নার কথা মনে পড়ে যেতেই ভাবলাম আজকে বুটের ডাল দিয়ে খিচুড়ি রান্না করি। আমরা মানুষরা বড়ই স্মৃতিকাতর। আমাদের প্রিয় মানুষগুলোর করে যাওয়া কাজগুলো আমাদের অন্তরে গেঁথে থাকে। কথা বলতে বলতে আমার গোশতটা একদম তৈরি হয়ে গিয়েছে আর এখন এটা আমি সার্ভ করে নিব। আর অন্যদিকে যে চুলায় আমি খিচুড়ি চড়িয়েছিলাম খিচুড়িটাও প্রায় হয়ে এসেছে। এখন বাস খিচুড়ি আর গোশত দিয়ে সার্ভ করে দিচ্ছি। বুটের ডালের খিচুড়ি এবং সাথে কবুতরের গোশত, এই কম্বিনেশনটা কেমন লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। শীত 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 বলে আমরা যারা অস্থির হচ্ছিলাম, এই শীত চলে আসছে এবং শীত কিন্তু যাওয়ারও সময় হয়ে গেল। শীতের শেষে ফাগুন হাওয়া বওয়া শুরু করে দিয়েছে আর এক ঋতু শেষ হয়ে অন্য ঋতু আসার পরিকল্পনা চলছে। আমার বুটের ডালের খিচুড়িটাও কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে দিব। সবাই নিজের বেশি বেশি যত্ন নেবেন এবং আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।